আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে প্রাইস অনেকটাই ডাউন হওয়ার চেষ্টা করেছিল। বিশেষ করে এই দিকটায় এসে আবারও সাপোর্ট পেয়ে এখান থেকে আবারও বুলিশ হচ্ছে এবং আজকের দিনে অলরেডি গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স জোনকে গোল্ড টেস্ট করে ফেলেছে। তো আমরা দেখার চেষ্টা করব যে আজকে কি তাহলে বায়ের দিকে আমাদের ট্রেড কন্টিনিউ করা উচিত হবে নাকি আমাদের সেল পজিশন নেওয়া উচিত হবে ইত্যাদি বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো এখন আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো ইকোনমিক ডেটা কিন্তু রিলিজ হবে না। এখানে ক্যাডের কিছু ডেটা আসবে, এছাড়া তেমন কোনো ডেটা কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাবো না। সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে। আর আমাদের শুল্ক নীতি সহ ডোনাল্ড ট্রাম্পের যে বিবৃতি বা টুইট বলেন, সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো আমাদের আসলে দেখতে হবে কখন কি বলে ওঠে তা তো বলা যায় না, যেহেতু বাণিজ্য যুদ্ধ এখনও কন্টিনিউ চলতেছে, পাল্টাপাল্টি শুল্ক আরোপ করা চলতেছে বিভিন্ন ইস্যু। তো এই ইস্যুগুলোর দিকে নজর রাখতে হবে। তাছাড়া আমাদের আজকের দিনে তেমন কোনো ইকোনমিক ডেটা রিলিজ হবে না। তো আজকের দিনে না, গতকালকেও কিন্তু আমি বলেছিলাম যে যদি প্রাইস আপ হয় তাহলে ৩,৩৪০-৪৫-এর এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আপ হতে পারে বা এটা টেস্ট করতে পারে, যেটা অলরেডি করে ফেলছে এবং এখান থেকে ডাউন হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু এখান থেকে ফিরে আসছে এই ৩,০৪০-৪৫ থেকে, তাহলে কিছুটা প্রাইস ডাউন হতে পারে। আবার অন্যদিকে যেহেতু বাণিজ্য যুদ্ধ মানে চলমান, পাল্টাপাল্টি শুল্ক আরোপ করা হচ্ছে আবারও, বিশেষ করে ব্রাজিল বা অন্যান্য দেশের সাথে কিংবা জাপানের সাথে এখনও বাণিজ্য চুক্তি হবে কিনা সে বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে। সেই হিসেবে ডাউন ট্রেন্ড বা ডাউনে নামার যে প্রবণতা সেটা মানে সীমিত হবে। ডাউনে খুব বেশি একটা নামবে বলে প্রত্যাশা করি না। তো যেটা করা যেতে পারে, আজকে আমি আপনাদেরকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউটা বেসিক্যালি বোঝানোর চেষ্টা করলাম। তো আপনারা বেশ কিছু পয়েন্ট থেকে আজকের দিনে বাই করতে পারেন। আমি যদি এখানে একটা ছোট্ট ট্রেন্ড লাইনের মতো ড্র করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সুইং পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো অলরেডি দুইটা সুইং পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। তো আরও একবার যদি এখানে রিঅ্যাক্ট করে এখান থেকে আবারও প্রাইস বুলিশ হতে পারে বলে সন্দেহ করছি। তো সেই হিসাবে আজকের দিনে আপনারা কিছু পয়েন্ট থেকে বাই পজিশন নিতে পারেন। আমি পয়েন্টগুলো নোট করে দিচ্ছি। যদি পুনরায় আজকের দিনে এই হচ্ছে এই প্রাইসটা হচ্ছে ৩,৩৩০, এই ৩,৩৩০-এর আশেপাশে যদি পেয়ে যান তাহলে এখান থেকে আবারও বাইয়ের চিন্তাভাবনা করতে পারেন। এখানে ৩,৩৩০-এর আশেপাশে বাইয়ের চিন্তা করতে পারেন, অথবা এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই ৩,৩২৩ থেকে নিতে পারেন। বাইগুলো আমি গ্রিন কালার করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ৩,৩৪০-৪৫ থেকে প্রাইস যদিও ফিরে আসতেছে, তো এই দিকটা যদি আবার উঠে আসে এখান থেকে আবারও সেলের চিন্তাভাবনা আজকের দিনে করতে পারেন। এখান থেকে সেল নেওয়ার পরে যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা সেল আপনারা নিতে পারেন ৩,৩৫৫-র আশেপাশে। ৩,৩৫৫-র আশেপাশে আরও একটা সেল নিতে পারেন। সব কাটার স্টপ লস দিতে পারেন হচ্ছে ৩,৩৬০-এর উপরে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। আশা করছি এই রেঞ্জের ভেতরেই প্রাইস মুভমেন্ট করবে। তো তাহলে যেটা আমরা করতে পারি, এখান থেকে যদি বাই নিই তাহলে সব কাটার স্টপ লস এখানে থাকবে ৩,৩২০-১৯-এর আশেপাশে। তাহলে আমি ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আজকে শুক্রবার, অবশ্যই চেষ্টা করবেন ট্রেড কম নেওয়ার, খুব বেশি এন্ট্রি না নেওয়াই ভালো হবে। আজকে উইকলি ক্যান্ডেল ক্লোজ হবে, তো চেষ্টা করবেন ৩,৩৩০-এর আশেপাশে যদি চলে আসে এখান থেকে বাই নেওয়ার। এটা যদি ড্র ডাউন করে ৩,৩২৩ এবং সব কাটার স্টপ লস ৩,৩১৯, আর ৩,৩৪০-৪৫-এর আশেপাশে পেয়ে গেলে সেল নেবেন ৩,৩৫৫। যদি এটা ড্র ডাউন করে তাহলে ৩,৩৫৫ থেকে আরেকটা সেল, সব কাটার স্টপ লস ৩,৩৬০। আর সবসময় যেটা বলি আমি, যে অবশ্যই এই প্রাইসগুলোতে আসলেই যে এন্ট্রি নিয়ে নেবেন ব্যাপারটা যেন এরকম না হয়। দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে এই জায়গায় এসে রিজেকশন দিচ্ছে কিনা, ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে ইত্যাদি বিষয়গুলো দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।